শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এমন পরিস্থিতিতে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষাকে শক্তিশালী অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি সংস্থাটির নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। এ সময় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে ভারতে বিভিন্ন গণমাধ্যমে বিকৃত তথ্য ও সহিংসতা উস্কানির মিথ্যা খবর নিয়েও কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখামাত্র গুলির নির্দেশের জেরে বাংলাদেশে যে নৃশংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে তা তদন্তে আগামী সপ্তাহে জাতিসংঘের একটি দল বাংলাদেশে যাবে। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের অভিমত কি? জবাবে ফারহান হক বলেন, মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং মোহাম্মদ ইউনূস তাদের অফিস থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং ক্ষমতা হস্তান্তরের জন্য যে সমর্থন দেওয়া যেতে পারে সেই বিষয়ে ব্যাপক পরিসরে আলোচনা হয়েছে, যার মধ্যে জবাবদিহিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপমুখপাত্র আরও বলেন, সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য সহায়তার ক্ষেত্র ও পদ্ধতি নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে জাতিসংঘের একটি দল ঢাকা সফর করবে। মানবাধিকার সুরক্ষাকে শক্তিশালী করে এমন একটি সফল উত্তোলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণকে সমর্থনের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। দ্বিতীয় প্রশ্নে সাংবাদিক জানতে চান, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জাতিসংঘ তাদের একজন অংশীদার মনে করে। এমন বিবেচনায় বাংলাদেশের স্থিতিশীলতাকে সমর্থন দিতে দেশটির সঙ্গে আরও সম্পৃক্ততা বাড়াবেন কিনা মহাসচিব? এদিকে ভারতে অবস্থান করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিকৃত তথ্য ছড়াচ্ছেন এবং সহিংসতাকে উস্কে দিচ্ছেন। জবাবে উপমুখপাত্র ফারহান হক বলেন, প্রয়োজন অনুসারে বাংলাদেশের সরকার এবং জনগণকে সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৩২ শিশুসহ ৬৫০ জন নিহত হয়েছে এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে। এতে বলা হয়েছে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মারা গেছে ৪০০ জন, আর ৫ থেকে ৬ আগস্ট মারা গেছে ২৫০ জন। এসব নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে ২১টি পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। এর মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করা, যার অন্যতম লক্ষ্য হবে বাংলাদেশের সব মানুষের স্বার্থে কাজ করা। শেখ ফরিদ, এটিএন নিউজ।